নমস্কার, লা এলিগেন্সের রূপকথা অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপর কিন্তু পুজোর তোড়জোড় একেবারে আমাদের শুরু হয়ে যাবে। মানে পুজোর তোড়জোড় তো শুরু হয়ে গিয়েছে। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে যাওয়া, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, রাত জাগা, এই সব তোড়জোড়গুলোর প্রস্তুতি কিন্তু একেবারে আমাদের কিন্তু নিতে হবে। আর এই সব কিছুর জন্য আপনাকে থাকতে হবে রেডি। রেডি থাকতে হবে আপনার স্কিনের জন্য, রেডি থাকতে হবে আপনার হেয়ারের জন্য। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম যে কোনো একটা প্রোডাক্ট ভীষণ ভালো হয় তার কম্পোজিশনের জন্য। অর্থাৎ আপনার মায়ের হাতের রান্নাটা ভীষণ ভালো, ওই স্বাদটা আপনি অন্য কোথাও পান না। কারণ কি, আপনার মা জানেন কোন রান্নায় ঠিক কি কি উপকরণ দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। লা এলিগেন্স ঠিক এরকম কিছু প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছে, যে প্রোডাক্টগুলো এতটাই উন্নত মানের, যে প্রোডাক্টগুলো জানে বা তার কম্পোজিশন জানে যে কিভাবে আপনার সমস্যার সমাধান করতে হবে আর কিভাবে আপনার স্কিন থেকে বিভিন্ন রকমের প্রবলেমকে দূর করতে হবে। শুধুমাত্র স্কিন না, পাশাপাশি হেয়ারের কথাও ভাবতে পারি। তবে এতেই বোধহয় আমরা সন্তুষ্ট হই না, আমরা আরো বেশি কিছু চাই। আর আরো বেশি কিছু যদি সত্যি আপনারও যদি চাহিদা থাকে, তাহলে কিন্তু আপনার জন্য রয়েছে অত্যাধুনিক মানের ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্ট একেবারে ইন্টারন্যাশনাল কোয়ালিটিকে কিন্তু মেনটেন করে। অর্থাৎ বিদেশে আপনারা ঠিক যে ধরনের স্কিন ট্রিটমেন্ট পান, হেয়ার ট্রিটমেন্ট পান, সেগুলো কিন্তু পাচ্ছেন লা এলিগেন্সে। তাই আপনাদের যোগাযোগ করতে হবে। ভাবতে পারেন যে আকাশ কুসুম একটা চিন্তা ভাবনা, এটা তোমার বাজেটের বাইরে, আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবার, এই ধরনের ট্রিটমেন্ট কি আমরা নিতে পারবো? অবশ্যই নিতে পারবেন। কোনোটাই আকাশ কুসুম কল্পনা নয়, সবটাই বাস্তব এবং অতি সামান্য কিছু খরচা, যেটা আমরা আমাদের বাজেটের মধ্যে কিন্তু পেয়ে যাব। পুজোর আগে তো আপনাদের জন্য অনেক কিছু সুযোগ কিন্তু রয়েছে, আর সবকিছুর জন্য কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। স্কিনের প্রবলেম কি এবং তার কি সলিউশন, সবকিছু নিয়ে আজকে আপনাদের জন্য আমরা কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অবশ্যই মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। আর তো বেশি দিন নেই, তারপরে কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আনন্দে আমরা কিন্তু গা ভাসাবো। সেখানে একটু জানতে চাইবো যে স্কিনের বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে আমরা একটু কথা বলবো। মূলত আমাদের যারা আমরা বাঙালিরা রয়েছে, যারা আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি, সাধারণত আমাদের ওয়েদার অনুযায়ী কি কি আমাদের স্কিনের সমস্যা হয়, আমরা ঠিক সেটাও শুনবো। তবে তার আগে দেখে নেবো কে আছেন। নমস্কার, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি দুর্গাপুর থেকে। হ্যালো, হ্যাঁ, দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে আমি বনিতা বলছি। বনিতা বলছেন, বলুন বয়স কত? বয়স হচ্ছে ৩৯ বছর। কি সমস্যা? প্রচন্ড এখন গরমটা কদিন প্রচন্ড বেড়েছে। কি আমার ফেসে না প্রচন্ড লাল লাল র্যাশেস বেরিয়ে যাচ্ছে। আর হেয়ার মাঝখান থেকে ভেঙে যাচ্ছে হেয়ার গুলো। আচ্ছা, গোড়া থেকে নয়, মাঝখান থেকে চুলটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ। বেশ। আচ্ছা আচ্ছা, আমি বলছি, আপনি শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে যে এটা গরমের থেকে যেটা হয়, এটা একটা অ্যালার্জি মতো হয়, সেটা হচ্ছে হিট অ্যালার্জি আমরা বলি। এবং দেখবেন যে যখন আবার গরম থেকে আপনি ঠান্ডার মধ্যে এসছেন, আস্তে আস্তে কিন্তু ওটা সাবসাইড করে যায়। এটা হিটের থেকে হয় ঠিকই, কিন্তু দেখুন সবাই তো রোদ্রে বেরোলে হয় না, তার মানে দুরকম ব্যাপার থাকে। একটা হচ্ছে কারো স্কিন কিন্তু খুব বেশি সেনসিটিভ হয়। যদি খুব বেশি সেনসিটিভ হয়, একটু নর্মাল ওয়েদারের থেকে একটু ওয়েদার চেঞ্জ হলে সেখানে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এটা একটা গেল। আবার আরেকটা এমন হয় যে ধরুন আপনার যে অ্যালার্জিক টেন্ডেন্সিটা শরীরের মধ্যে যে থাকে, যে অ্যালার্জিক কন্ডিশন, সেটা যদি বেশি থাকে, নর্মালের থেকে যদি বেশি থাকে, তাহলে কিন্তু দেখা যাবে আপনার এরকম বিভিন্ন সিচুয়েশনে এই প্রবলেম আসতে পারে। আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে গরমের থেকে হচ্ছে হিট অ্যালার্জি, তো এখানে আপনার একটা টেস্ট করা যেতে পারে, আইজিই বলে একটা টেস্ট, যেটা অ্যালার্জি টেস্ট একটা করা হয়, যেটা বোঝা যাবে যে আপনার কতটা অ্যালার্জি বেশি আছে। যদি দেখা যাচ্ছে নর্মালের থেকে ওখানে আপনার বেশি আছে, তাহলে তার ট্রিটমেন্ট আছে, মেডিসিন আছে। সেই মেডিসিনগুলো খেলে কিন্তু দেখা যাবে আপনার অ্যালার্জিক কন্ডিশনটা আস্তে আস্তে নর্মালে চলে আসছে। এবং তার পাশাপাশি যেটা আমি বললাম, যে যদি অতিরিক্ত সেনসিটিভ হয়, তাহলে কিছু ট্রিটমেন্ট আছে, থেরাপি আছে। সেই থেরাপিগুলো নিলে আপনার স্কিনের যে সেনসিটিভিটিটা ওটা নর্মাল হবে। হাইপার সেনসিটিভ বা অতিরিক্ত সেনসিটিভ জিনিসটা কিন্তু নর্মাল হয়ে যাবে। এখন দেখা যাবে তখন আপনি যখন রোদে বেরাচ্ছেন, তখন কিন্তু আর এই প্রবলেমটা হচ্ছে না। আর মেনটেন করার জন্য আপনার যে স্কিনের
কন্ডিশনটা বা স্কিনটাকে বাইরে থেকে প্রোটেক্ট করার জন্য আমাদের কিন্তু তার পাশাপাশি এই থেরাপির পাশাপাশি কিছু প্রোডাক্ট আছে। সেই প্রোডাক্টগুলো যদি আপনি আপনার স্কিন টাইপ অনুযায়ী সঠিক প্রোডাক্টটা ইউজ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার কিন্তু স্কিনটা প্রোটেক্ট হচ্ছে এবং আস্তে 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 কিন্তু স্কিনের যে গ্লো বলুন, যা স্কিনের টেক্সচার বলুন, এগুলো আস্তে আস্তে ঠিক হচ্ছে। এই অ্যাকনে যে এই যে গোটাগুলো বেরাচ্ছে সেগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তাহলে ভেতর থেকেও জিনিসটা সেরে গেল, ওপর থেকেও প্রোটেকশান পেলো। এই দুটোর কম্বিনেশন যখন আপনি করবেন, দেখবেন যে আপনার এটা পার্মানেন্ট একটা কিন্তু সলিউশনে পৌঁছে যাবে। একদম ঠিক এই বিষয়গুলো নিয়ে ডক্টর ভাদুরী আজকে একটু আমরা আলোচনা করব। আমাদের ওয়েদার অনুযায়ী, আমাদের বাঙালিদের খাওয়া দাওয়ার অভ্যাস অনুযায়ী, বা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন রকম ওঠা পড়া অনুযায়ী ঠিক কি কি ধরনের সমস্যা আমাদের স্কিনে দেখা যায়। কারণ প্রচুর মানুষ আপনাদের কাছে তাদের স্কিনের সমস্যা নিয়ে এসেছে। কি ধরনের সমস্যা মূলত আমাদের হয়? দেখুন, একটা খুব কমন সমস্যা যেটা আমরা দেখতে পারি স্কিনের মধ্যে, সেটা হচ্ছে কালো দাগের সমস্যা। এবং অল্প একটু বয়স বাড়লেই দেখা যাচ্ছে মোটামুটি 30-35-এর যাদের কোটায় যাদের বয়স, সেখান থেকে কিন্তু এই কালো দাগের সমস্যাগুলো আসছে। প্রথম যে ব্যাপারটা হয় যে স্কিনটাকে প্রোটেক্ট করা। স্কিন যদি আপনি প্রোটেক্ট না করেন তাহলে কিন্তু এই প্রবলেমটা আসবে। এবার স্কিনকে আপনি বাইরে থেকে প্রোটেক্ট কিভাবে করবেন? স্কিনের যত্ন নিতে হবে কিভাবে? প্রথম হচ্ছে স্কিনকে ক্লিন করতে হবে, পরিষ্কার রাখতে হবে। যদি আপনি স্কিনকে পরিষ্কার রাখতে পারেন, তাহলে যে ডেইলি আপনি বাইরে যাচ্ছেন বা কেউ রান্নার মধ্যে থাকছেন বা ঘরে পরিষ্কার করছেন, বিভিন্ন যে কাজ অ্যাক্টিভিটিসের মধ্যে থাকছেন, সেখান থেকে স্কিনের মধ্যে যে নোংরাগুলো জমা হচ্ছে সেগুলো চলে যাবে। এবং তার পাশাপাশি কিন্তু স্কিন যখন আপনি ক্লিনিং করবেন, যে আপনার যে ডেড সেলগুলোও কিন্তু আস্তে আস্তে স্কিন থেকে রিমুভ হয়ে যায়। এটা নয় যে আপনার সবসময় স্ক্রাবিং করতে হবে, বরঞ্চ স্ক্রাবিং করলে অনেক স্কিনে দেখা যাচ্ছে আরও কালো দাগ চলে আসতে পারে। কারণ ওটা বোঝার ব্যাপার আছে কার স্কিনে স্ক্রাবিংটা চলবে, কার স্কিনে চলবে না, এটা ঠিক আছে। সেই হিসাবে আপনার ক্লিনিংটা হচ্ছে বেস্ট ওয়ে। তার জন্য আপনার স্কিন টাইপ অনুযায়ী প্রপার কিন্তু আমাদের ফেস ওয়াশ রয়েছে। আমাদের লা এলিগেন্সের কিন্তু নিজস্ব ব্র্যান্ড রয়েছে, যেখানে আপনার স্কিন টাইপ অনুযায়ী আমরা কিন্তু সিলেক্ট করে দিতে পারি কোনটা আপনার জন্য উপযুক্ত হবে। এটা প্রথম গেল। নেক্সট যেটা আমাদের আরেকটা কেয়ার নিতে হয়, সেটা দেখতে হয় যাতে স্কিনের যে টোন মানে টাইটনেসটা, ওটা যাতে ঠিক থাকে। অতিরিক্ত লুজ স্কিন হয়ে গেলে সেখানে এফেক্ট আসবে না, মানে দেখতে ভালো লাগবে না। সেখানে আপনি যাই করুন না কেন, আপনি যদি একটা কোথাও গিয়ে একটা পার্লারে গিয়ে একটা কিছু ট্রিটমেন্টও নিয়ে আসেন, দেখবেন যে ভালো হচ্ছে না। কারণ টোনটা মেনটেন করতে হয় রেগুলার। সেটার জন্য প্রপার জিনিস দিয়ে টোনিং যে ম্যাটেরিয়ালটা, সেই লোশনটা যদি তৈরি করা হয়, যেগুলো আমাদের স্কিনকে টাইট করে ধরে রাখে, তাহলে দেখবেন যে আপনার স্কিনটা টোন হচ্ছে ভালো। তাহলে ক্লিনিং হলো, তার পরপরই কিন্তু আপনি টোনিং করে নিলেন। তৃতীয় জিনিসটা যেটা করতে হয় আপনার, সেটা হচ্ছে আপনার ময়েশ্চারাইজিং বা হাইড্রেটিং। এটা মানে কি, যে স্কিনের মধ্যে যে জলের পরিমাণটা থাকবে সেটা যাতে কমে না যায়। না কমার জন্য কি করতে হবে? স্কিনের মধ্যে ময়েশ্চারাইজার লাগাতে হবে। সেটা কিন্তু লোশন বেসড হয়, ক্রিম বেসড হয়। আমাদের এখানে আলাদা আলাদা স্কিন টাইপের জন্য আলাদা আলাদা রয়েছে। আপনার জন্য যেটা উপযুক্ত আপনি সেটাই পেয়ে যাচ্ছেন। এবং রাত্রে এটাকে নিউট্রিশন দিতে হয়, স্কিনকে কিন্তু প্রপার ফুড দিতে হয়। যদি ওটাকে প্রপার ফুড না দেন, তাহলে কিন্তু ওর ফুডের অভাবে, নিউট্রিশনের অভাবে সেটা কিন্তু ডাল হয়ে যাবে। কিভাবে দেবেন? একটা তো আপনারা খাবার যা খাচ্ছেন তার মধ্যে থেকে যা পাবে, আবার বাইরে থেকেও আপনি ডাইরেক্ট স্কিনের উপরে নিউট্রিশনটা প্রোভাইড করছেন, ঠিক আছে? তো এই ব্যাপারটাও কিন্তু আমাদের এখানে রয়ে গেছে। আরেকটা যেটা বলবো, সবার লাস্টে বলছি, কিন্তু এটা একটা বেসিক ব্যাপার যেটা করা উচিত সবার, সেটা হচ্ছে স্কিনের মধ্যে একটা ঢাল তৈরি করতে হবে রৌদ্রের আলোর থেকে বা সূর্যের আলোর থেকে, যেটা ইউভি রেকে প্রোটেক্ট করবে। সেটা হচ্ছে কি বলবো আমরা, সানস্ক্রিন। এই সানস্ক্রিনের কিন্তু এফেক্টটা কি, আমাদের স্কিনে ডাইরেক্ট কিন্তু ইউভি রেগুলো আসতে দেবে না, প্রোটেকশান নেবে। তাতে কি হবে, যে সূর্যের আলো থেকে ট্যান পড়ে যায় সেটা হবে না। আর এই যে কালো দাগের কথা আমি বলছিলাম, কালো দাগের কিন্তু একটা কারণ এই যে সূর্যের আলোটা ডাইরেক্ট স্কিনে পড়ছে সেটা, এবং যে স্কিনকে আমরা ভালো করে কেয়ার নিচ্ছি না, প্রোটেকশন নিচ্ছি না, তার জন্য। তো এগুলো যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে কালো দাগটাকে কিন্তু প্রিভেন্ট করা যাবে। এতগুলো সমস্যা আমার স্কিনে আসতে পারে, কখন আসবে? যখন আমি স্কিনকে ভালোবাসবো না, স্কিনের সঠিক ট্রিটমেন্ট করব না, স্কিনের কেয়ার নেব না। ভাবছেন এটাকে এত কিছু করতে পারবো না, এত সাজুগুজু করার সময় কোথায়? এটা কিন্তু সাজুগুজু নয়। যেমন প্রত্যেকটা দিন আমাদের দাঁত মাজার প্রয়োজনীয়তা রয়েছে, আমাদের স্নান করার প্রয়োজনীয়তা রয়েছে, ঠিক সেরকম প্রত্যেকটা দিন আপনার স্কিনের
ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিং, একটা নাইট কেয়ার, একটা হালকা ম্যাসাজের প্রয়োজনীয়তা রয়েছে। এটা করতেই হবে আপনাকে, কারণ যদি আপনি আপনার স্কিনকে দীর্ঘদিন সুন্দর আর উজ্জ্বল দেখতে চান। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি প্রবলেম? আমার সমস্যা হচ্ছে আমি মার্কেটিং এর কাজ করি। তো আমার মুখে না, আমি মানে এবারে যাতায়াত করি তো হেলমেট পরে মানে বাইকেই যাতায়াত করি। তো আমি দেখছি না আমার মুখে না কালো কালো সব পড়ে গেছে। আচ্ছা, গালে? হ্যাঁ, মুখে মুখে মুখটাতেই? ওই কপালটাই। আচ্ছা, বেশ, কালো একটা স্পট পড়ে কালো যাচ্ছে। স্পট পড়ে গেছে। আচ্ছা, আপনার পুরো মুখটাতেই হয়েছে বলছেন, তাই তো? কপালটা হ্যাঁ জুড়ে? হ্যাঁ হ্যাঁ, পুরো মুখে। আচ্ছা, আপনি কিছু সানস্ক্রিন কিছু ইউজ করেন না? না, আমি কিছু ইউজ করি না। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, ন্যাচারাল জিনিস হচ্ছে কি করতে হবে আপনার, যখন রোদে বেরোবেন আপনার ছাতা ইউজ করতে হবে, যেটা আজকালকার দিনে কিন্তু পসিবল না। কারণ আপনি যখন বেরোচ্ছেন বাইরে, হয়তো আপনি কোনো একটা ভেহিকেল ইউজ করবেন, সেটা আপনার টু হুইলার। জেনারেলি সেলসে যখন কাজ করছেন আপনাদের প্রয়োজন হয়ে পড়ে যে আপনার একটা টু হুইলার দরকার। সেখানে কি হচ্ছে, আপনার কিন্তু সূর্যের আলোটা ডাইরেক্ট পড়ছেন। হয়তো আপনি হেলমেট পরছেন, কিন্তু হেলমেটেও কিন্তু প্রপার ওই এফেক্টটা নেই যেটা আপনার ইউভি রেসকে প্রোটেক্ট করবে, ঠিক আছে? সূর্যের আলোটাকে ওইভাবে প্রোটেক্ট করতে পারে না। তাহলে কি হচ্ছে, আপনার কপালের মধ্যে কিন্তু ওই আলোটা পড়ছে যেটার মধ্যে ইউভি রে আছে সূর্যের আলোর মধ্যে। তাহলে কি করতে হবে আপনাকে ওটা গার্ড দিতে গেলে আপনার একটা সানস্ক্রিন ইউজ করতে হবে। সানস্ক্রিনের মধ্যে দেখবেন লেখা থাকে SPF, সান প্রোটেকশন ফ্যাক্টর, মানে সূর্যের আলোটার থেকে প্রোটেক্ট করার যে একটা ফ্যাক্টর সেটা থাকে। তার এক বিভিন্ন রেঞ্জ থাকে, 30 থাকে, 50 থাকে, আলাদা আলাদা থাকে, ঠিক আছে? এবার আমাদের ক্লাইমেটের জন্য 30টা যথেষ্ট। আবার কিছু ক্লাইমেটের জন্য দেখা যায় যে 50 না হলে সেটা হবে না। তো এইটা মাথায় রাখতে হবে যে আমার জন্য কোনটা উপযুক্ত। এবার তো গেল, আমি SPFটা বলে দিলাম, কিন্তু আপনার স্কিনে কোনটা স্যুট করবে সেটা আপনি বুঝবেন কিভাবে? সেটা বুঝতে পারবেন আপনি যখন একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর কাছে আসবেন, একটা ক্লিনিকে আসবেন। ক্লিনিকে যখন এসে আপনি আপনার সমস্যাগুলো আলোচনা করবেন, আর সেখান থেকে বলে দেবে আপনাকে যে আপনার কি ইউজ করা উচিত, কোনটা ইউজ করা উচিত, আপনার স্কিনে কোনটা স্যুট করবে। কারণ কিছু স্কিন টেস্টিং হয়, সেগুলো দেখে টেকে সব বলা যায়। আমাদের লায়েলিগেন্সে কিন্তু এই ব্যবস্থাগুলো সবটাই আছে। আপনার যখন কোনো এরকম সমস্যা হবে, ফেলে রাখবেন না। আমি প্রত্যেকবার বলি যখনই প্রোগ্রাম করি, যে কোনো সমস্যা, যে কোনো রোগ, সেটাকে যতই ফেলে রাখবেন সেটা কিন্তু আস্তে আস্তে বড় হবে রোগটা, এবং সেটার থেকে মুক্তি পেতে গেলে সময় সাপেক্ষ হবে। আপনার ধৈর্য অনেক সময় মনে হবে যে না আর করে কি হবে, এই ব্যাপারগুলো চলে আসে। আমাদের এখানে যারা আসছে তারা খুব প্রম্পট কিন্তু রেজাল্ট পাচ্ছে, কারণ আমরা যেভাবে ট্রিটমেন্টগুলো করি একদম সায়েন্টিফিক্যালি ট্রিটমেন্ট হয়, এবং এখানের যে প্রোটোকল বলে, ট্রিটমেন্ট প্রোটোকল থাকে, সেটা কিন্তু একদম সায়েন্টিফিক্যালি হয়। তার জন্যই কি হয়, তারা রেজাল্ট ভালো পায়। কিন্তু একটা বলবো যে টিভিতে শুধু শুনে ফোন রেখে দিলে তো হবে না, এর জন্য আপনার আসতে হবে। আপনি হেল্পলাইন নাম্বারে আমাদের কথা বলে নিন, কোথায় গেলে আমাদের এই সুবিধেগুলো পাবেন। লাইলিগেন্সের ব্যাপারে আপনি একবার কোয়ারি করুন, আপনাকে বলে দেবে কোন চেম্বারে গেলে কখন গেলে আপনি এই ফ্যাসিলিটিসগুলো পেয়ে যাবেন, এবং নিজেকে ট্রান্সফর্ম করতে পারবেন, নিজের স্কিনটাকে চেঞ্জ করতে পারবেন। এই যে কালো দাগ সেগুলোও ঠিক হয়ে যাবে, নর্মাল স্কিনে আপনি ফিরে যেতে পারবেন। এই ব্যবস্থাগুলো কিন্তু সব আমাদের এখানেও রয়েছে। একদম। লায়ালিগেন্সে কিন্তু একেবারে ফেস ওয়াশ থেকে শুরু করে আপনার নাইট ক্রিম পর্যন্ত কিন্তু রয়েছে, এবং হেয়ারের অবশ্যই শ্যাম্পু থেকে শুরু করে আপনার যে বিভিন্ন ধরনের টনিকগুলো ব্যবহার করার প্রয়োজনীয়তা রয়েছে সেগুলোও কিন্তু রয়েছে। কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন আসতেই পারে যে দীর্ঘদিন আমি কিছু একটা প্রোডাক্ট ব্যবহার করছি, সেই প্রোডাক্টকে ছেড়ে কেন আমি লায়ালিগেন্সের প্রোডাক্ট ইউজ করব, বা এটাও আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি এত বিজ্ঞাপনের মধ্যে থেকে কেন লা এলিগেন্সকে নির্বাচন করব। এটা খুব ভালো একটা প্রশ্ন। এই উত্তরটা একটু আপনার থেকে একটু জানার চেষ্টা করব, কেন আমি লা এলিগেন্সকে নির্বাচন করব অন্য কিছুকে ছেড়ে দিয়ে। দেখুন, প্রথম কথা একটা বলবো, যারা আমাদের আজকের এই প্রোগ্রামটা দেখছেন তারা দুটো কারণে দেখছেন। একটা, যে নতুন কোনো ইনফরমেশন পাই কিনা, দ্বিতীয়ত আমার এই প্রবলেমটা যেটা আছে সেটার কথা বলছে কিনা। তার মানে আপনাদের দুটো ব্যাপারেই ইনফরমেশান দরকার বা জানার ইচ্ছেটা রয়েছে, কারণ আপনার প্রবলেমটা সলভ হচ্ছে না, যা দিয়ে এতদিন করে এসছেন, যা যা জিনিস ইউজ করেছেন বা যে অ্যাড দেখে আপনি জিনিসটা কিনেছেন, অথবা আপনি ভাবছেন যে এই প্রবলেমটার জন্য আমি কী করতে পারি। একটা প্রোডাক্ট ইউজ করেছেন বা কোথাও কিছু ট্রিটমেন্ট করেছেন, সমস্যার সমাধান হয়নি, তার জন্য আপনারা দেখছেন, অথবা আপনার যে নতুন কিছু একটা ইনফরমেশান কি পাবো যেটা আমার স্কিনটাকে ঠিক করা যায়,
এই দুটো ব্যাপারেরই কিন্তু সলিউশন আমাদের কাছে আছে। তার জন্যই বলবো যে যেহেতু এটা মানে সায়েন্টিফিক্যালি প্রুভেন যে এইগুলোর কাজ হচ্ছে, আমাদের এখানে একবার যারা আসছেন তারাও কোনো না কোনো হয়তো প্রোডাক্ট ইউজ করেছে বা কোনো প্রোডাক্ট ইউজ করেইনি, যারা আসছেন তারা কিন্তু দ্বিতীয়বার আবার এই প্রোডাক্টটা নিচ্ছেন। কেন নিচ্ছে? দেখুন, অল্প দিন কিন্তু আমাদের এইটার প্রোডাক্ট লঞ্চ হয়েছে, তা এর আগে কিন্তু আমাদের কিন্তু এটা সবসময় একটা এক্সপেরিমেন্টের মধ্যে গেছে যে সত্যি কি এফেক্টিভ কিনা, সেই প্রোডাক্টগুলো কিন্তু আগেই বেরিয়েছে আমাদের, কিন্তু আমরা লঞ্চ করেছি এটা সবার জন্য কিন্তু খুব রিসেন্টলি, খুব অল্প দিন আগে। কেন? তার আগে দেখেছি আমাদের যারা খুব ক্লোজ কিছু পেশেন্টস তাদের ওপরে অ্যাপ্লাই করে দেখেছি, আমাদের নিজেরা অ্যাপ্লাই করে দেখেছি সত্যি কি এটা এফেক্টিভ। তারপরে কিন্তু আমরা এটা মার্কেটে নিয়ে এসেছি যাতে সবার কাছে এটা পৌঁছতে পারে। এখন পুজোর সময় সবাই চাবে নিজেকে একটু বদলাতে, তাহলে দেরি না করে যদি এখনই স্টার্ট করতে পারেন, আর যে পুজোর কয়েকদিন আছে তার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আপনি দেখতে পাবেন। আর সবচেয়ে বড় কথা এটা বলবো যে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাকে ওই টেম্পোরারি আজকে আপনি মাখলেন আজকে ভালো লাগলো তার জন্য নয়, এটা কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্ট, হেয়ার কেয়ার প্রোডাক্ট, মানে সারা জীবন আপনি এটা লাগালেও এর কোনো সাইড এফেক্ট হবে না, বরঞ্চ স্কিনটা যেটা ভালো হয়ে যাবে সেটা আরও আপনি ধরে রাখতে পারবেন, বয়সের ছাপটা যেটা কমিয়ে আনতে পারবেন সেটা যাতে আর বেড়ে না যায় তারও কিন্তু এই ব্যাপারগুলো আপনি পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো যদি ইউজ করতে পারেন। যতদিন আপনি চাইবেন যে আমি সুন্দর থাকবো, যতদিন চাইবেন যাতে আমার বয়সের মানে আমার যে বয়স যেটা হচ্ছে সেটা ধরা না পড়ে লোকের চোখে, তাহলে কিন্তু আপনার মেনটেন করতে হবে, এমন ধরনের প্রোডাক্ট দিয়ে কিন্তু মেনটেন করতে হবে। এবং তার সাথে সাথে যাদের বেশি প্রবলেম আছে তাদের জন্য বলবো যে আমাদের এখানে যে ট্রিটমেন্টগুলো, যে থেরাপিগুলো স্টার্ট হচ্ছে, সেই থেরাপিগুলো আপনি যদি নিতে পারেন তাহলে দেখবেন ডিফারেন্সটা মানে আরও অনেক বেশি, মানে একটা মেনটেনেন্স, আরেকটা হচ্ছে পুরো কিওর করা বা একটা ট্রিটমেন্ট দিয়ে আপনার প্রবলেমটাকে সলভ করে দেওয়া, এই দুটো ব্যাপারই কিন্তু আমাদের এখানে রয়েছে। একদম, আমরা ট্রিটমেন্টের দিকেও যাব, কারণ অনেকেরও জানার একটা ইচ্ছে থাকবে যে লা এলিগেন্সে ঠিক কি কি ধরনের ট্রিটমেন্ট পাচ্ছে, এই যে ইন্টারন্যাশনাল একটা ফ্লেভার যা ট্রিটমেন্টের মধ্যে পাওয়া যাচ্ছে বা বলিউড স্টাররা যে ধরনের ট্রিটমেন্ট করে সেই ট্রিটমেন্ট আমাদের লা এলিগেন্স দিচ্ছে, সেটা কি কি ট্রিটমেন্ট, কতটা খরচার বিষয়, সেটা কি আমাদের মধ্যবিত্তদের নাগালের মধ্যে, সব বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে অবশ্যই একটু শুনবো, যেহেতু লা এলিগেন্সের প্রোডাক্টগুলো অলরেডি প্রচুর মানুষ নিচ্ছেন এবং নেওয়ার পর কি ফিডব্যাক দিচ্ছে, তারা কতটা ভালো রেজাল্ট পাচ্ছেন। দেখুন, আমাদের কাছে পেশেন্টরা এরকম এসছে যাদের ধরুন অ্যাকনের সমস্যা ছিল, তারা আগে হয়তো কিছু প্রোডাক্ট ইউজ করেছে কিন্তু দেখা গেল সেটা দিয়ে ভালো কাজ পাচ্ছে না। তার ব্যাপার আছে, দেখুন প্রোডাক্ট মার্কেটে হাজার হাজার রয়েছে, এবার প্রোডাক্টটা আমি বলবো না কোনো প্রোডাক্ট খারাপ, কারণ সব কিছু কিন্তু সবাই চাইবে যারা প্রোডাক্ট বিক্রি করবে একবার বিক্রি না হয় বারে বারে হোক, এটা তো একটা কি বলবো, এটা একটা ব্যবসায়িক একটা ওয়ে অফ থিঙ্কিং। কিন্তু তার সাথে সাথে এটা জানতে হবে যে আপনার স্কিনের জন্য কোনটা উপযুক্ত। আমাদের এখানে যারা আসছে তাদেরকে যখন আমরা প্রোডাক্ট দিচ্ছি, তারা যখন ইউজ করছে এবং নেক্সট মান্থ ফলো আপে আসছে বা কোনো নেক্সট মান্থ আবার দেখাতে আসছে, তখন কিন্তু এই কথাটা বলছে, ডাক্তারবাবু আমার এই প্রোডাক্টটা শেষ হয়ে গেছে, এই প্রোডাক্টটা অল্প রয়েছে, আমি কিন্তু এটা আবার চাই। আমাদের প্রশ্নটা থাকে এখন কেমন আছেন, আমাদের উদ্দেশ্য এটা থাকে না যে ঠিক আছে চাইলো আর দিয়ে দিলাম প্রোডাক্টটা বিক্রি হয়ে গেল, না, সেটা উদ্দেশ্য থাকে না। আমাদের উদ্দেশ্য থাকে তাকে প্রশ্ন করা যে আপনি এখন কেমন আছেন এটা লাগানোর পর। যখন ওনাদের পজিটিভ ফিডব্যাকটা আমরা পাই তখন আমাদের এটাই ভালো লাগে যে আমাদের প্রোডাক্টটা যেটা আমরা এতদিন ধরে একটা এক্সপেরিমেন্ট করে করে বের করেছি, না এই প্রোডাক্টটা লোকের জন্য উপযুক্ত হবে বা মানুষের জন্য উপযুক্ত হবে, সেটা যে আমাদের যে প্রোডাক্টটা মানুষের জন্য ভালো কাজে লেগেছে, এইটা যখন আমরা জানতে পারি আমাদের আনন্দ হয়। অবশ্যই প্রোডাক্টটা আমরা তখন সেল করি, কিন্তু এই ফিডব্যাকটা আমাদের কাছে বড়। আর কিছুদিন পরেই দেখবেন আমাদের কাছে আমরা টিভিতে দেখাতে পারবো এই লা এলিগেন্সের প্রোডাক্ট যারা ইউজ করেছে, যারা ট্রিটমেন্ট নিয়েছে, তারা কি বলছে। এখন যেহেতু আমাদের খুব একদম নতুন স্টার্ট আপ হয়েছে, এটা এই এনবিপির হাউস অফ এনবিপি থেকে এই নতুন একটা ডিভিশন স্টার্ট হয়েছে লা এলিগেন্স, তো এখন এর আমাদের ইয়েগুলো কম রয়েছে। তারপরে তো জানেনই নিজের বিউটি শেয়ার করতে কেউ চায় না, এটা একটা বড় ব্যাপার যে বিউটি সিক্রেটটা সবাই চায় যে আমি আমারটা ঢেকে রাখি, তাহলে আমার মতো করে আরেকজন কেউ সুন্দর হতে পারবে না। এই জিনিসটা যেহেতু রয়েছে এই ফিল্ডে, তার জন্য আমরা চেষ্টা করব যে কিছু ক্লায়েন্টকে বা ধরুন কিছু পেশেন্ট যারা ধরুন এই থেরাপিগুলো নিচ্ছে বা ধরুন এই প্রোডাক্ট ইউজ করছে, তাদেরকে রিকোয়েস্ট করে আপনাদের সামনে তুলে ধরার। তো এখন এটাই বলবো, একবার ট্রাই করুন। আর আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু এখনও নর্মাল মার্কেটে ও দোকানে গিয়ে পেয়ে যাবেন না, কারণ আমরা এখনও এটা কন্ট্রোলে রাখছি
যে কার জন্য কোন প্রোডাক্টটা স্যুট করবে, তার ফিডব্যাক কী, তা সে যাতে 15 দিন পর ইউজ করার পর আমাদের একটা অ্যাটলিস্ট আসতে না পারলে ফোন কল করে বলে আমি এখন ভালো আছি, বা আমার এই এতটা প্রবলেম সলভ হয়েছে, বাদ বাকিটা কীভাবে সলভ হবে, এই সবগুলোর জন্য কিন্তু আমরা রেডি রয়েছি, আমাদের এক্সপার্ট টিম রয়েছে আপনাকে উত্তর দেবার জন্য। আর এই প্রোডাক্ট যদি আপনার দরকার হয়, আমাদের ক্লিনিকে আসতে পারছেন না, হেল্পলাইন নাম্বারে কল করুন, প্রোডাক্টটার কোয়ারি করুন, আমাদের এক্সপার্টরা আগে আপনার সাথে কথা বলবে, তারপরে কিন্তু আপনার বাড়িতে পৌঁছবে প্রোডাক্ট। অবশ্যই এটা কিন্তু অন্য প্রোডাক্টের ক্ষেত্রে হয় না। না। অন্য প্রোডাক্ট আপনি যাবেন দোকানে, আপনাকে যেটা গুছিয়ে দেওয়া হবে সেটা আপনাকে নিয়ে চলে আসতে হবে। কোনো স্কিন এক্সপার্ট আপনাকে সাজেশন দেন না, তাদের কোথাও খুঁজেই পাবেন না। একমাত্র লা এলিগেন্সের প্রোডাক্ট যেটা বাড়িতে বসে আপনি নিতে পারবেন, চাইলে কোনো চেম্বারে এসে নিতে পারবেন, প্রত্যেকটি শহরে পশ্চিমবঙ্গের আপনারা কিন্তু পেয়ে যাবেন। তবে একজন স্কিন এক্সপার্ট আপনার হাতে এই প্রোডাক্ট তুলে দেবেন। আমার মনে হয় আমাদের ভাবনা চিন্তাটাকে এতটাই স্মার্ট রাখা উচিত, এতটা আধুনিকরণ করা উচিত যে একজন স্কিন এক্সপার্ট আমাকে একটা প্রোডাক্ট সাজেস্ট করছে, তারপর আমি সেটা ব্যবহার করছি। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছিলাম। হাওড়া থেকে বলছেন, বলুন কি সমস্যা, বয়স কত? সমস্যা হচ্ছে আমার প্রচুর পরিমাণ পিম্পল বের হচ্ছে, বয়স হচ্ছে 24। 24 বছর, মুখে পিম্পলসের প্রবলেম হচ্ছে। বেশ, আচ্ছা, আপনার স্কিন টাইপটা কেমন, বেশি তেল তেলে? অয়েলি অয়েলি। খুব অয়েলি তো? আচ্ছা, এখন কি কিছু ইউজ করছেন আপনি? ওই ফেস ওয়াশ বা কিছু ইউজ করছেন, ফেস ওয়াশ বা কোনো ক্রিম? আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে, দেখুন, যাদের অয়েলি স্কিন, এবার তাকে কি প্রোডাক্ট দিতে হবে সেটা একটা বোঝার ব্যাপার আছে। তাকে ধরুন আপনি এমন একটা প্রোডাক্ট ইউজ করে দিলেন যেটাতে আবার অয়েল বেড়ে গেল, যদি অয়েল বেড়ে যায় তাহলে পিম্পলস কিন্তু বেড়ে যায়, ঠিক আছে? তার মেন কারণ হচ্ছে এই যাদের এই টেন্ডেন্সিটা আছে অ্যাকনে হওয়ার, তাদের কিন্তু সিবেশিয়াস গ্ল্যান্ড বলে যে আমাদের গ্ল্যান্ড আছে, তার থেকে কিন্তু সিবাম বলে একটা রস বেরায়, সেই রসটা অতিরিক্ত মাত্রায় বেরোয়, এবং সেটা যখন যদি বেরাতে থাকে সেটা বাধাপ্রাপ্ত হয়, স্কিন থেকে বেরাতে পারে না, তখন সেখানে অ্যাকনি বা পিম্পলস হয়ে যায়। তো এটার জন্য প্রথমে আমার কি করতে হবে, অয়েল কন্ট্রোল হবে এরকম একটা কিন্তু প্রোডাক্ট আমার ইউজ করতে হবে। সেই প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে, অয়েল কন্ট্রোল প্রোডাক্ট। আচ্ছা, কিছু আমাদের থেরাপি রয়েছে, অয়েল কন্ট্রোল থেরাপি, যাতে আমার অয়েলের অতিরিক্ত মাত্রা মুখ থেকে বেরোচ্ছে সেটা যাতে না বেরাতে পারে, সেটাকে আমায় কারেকশন করতে হবে, সেই থেরাপিও রয়েছে। এবার আপনার জন্য সেই প্রোডাক্টগুলো দিয়ে মুখ ধুতে হবে, স্কিনটাকে টোনিং করতে হবে, এবং তার পাশাপাশি কিন্তু আপনার যে হাইড্রেটেড রাখতে হবে। তার মানে অয়েল বেরাচ্ছে বলে স্কিন ড্রাই করে ফেলবো তা নয় কিন্তু, তাহলে তো আবার অন্য নতুন প্রবলেম সৃষ্টি হবে। ওটাকে নর্মাল স্কিন টাইপে আনতে হবে, তার জন্য কিন্তু আপনার ময়েশ্চারাইজার ইউজ করতে হবে যেটা আপনার জন্য উপযুক্ত হবে, এবং একটা আপনার কি ফুড বা নিউট্রিশন যেটা বলছি সেরকম একটা নাইট ক্রিম ইউজ করতে হবে সবগুলোই, কিন্তু আপনার স্কিন টাইপের জন্য আলাদা হবে, যার নর্মাল স্কিন টাইপ তার আলাদা হবে, যার এজিং স্কিন টাইপ মানে বয়স হয়ে যাচ্ছে ব্যক্তি তার একরকম হবে, যাদের অয়েলি স্কিন তাদের একরকম হবে। এটা কার কোনটা হবে সেটা বোঝার জন্য একজন এক্সপার্ট দরকার আছে। একদম একদম, অবশ্যই। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন বোধহয়, কথা বলে নি। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছো? কোথা থেকে বলছো? সোনারপুর থেকে বলছি। সোনারপুর থেকে বলছো, বয়স কত গো? 29। 29। কি প্রবলেম হচ্ছে? আমার হেয়ার ফল হচ্ছে, প্রচুর চুল উঠে আসছে আমার মাথায়। চুল পড়ে যাচ্ছে, কোনো শারীরিক সমস্যা আছে? কোনো মেডিসিন খেতে হয়? না, মেডিসিন তো খাই না, কিন্তু প্রচুর চুল উঠছে, এই আচ্ছা। সমাজ বেশি। ওকে ওকে। বেবি আছে? হ্যাঁ, বেবি আছে, কত বড়? 1 বছরের। 1 হ্যাঁ। বছর। আর চুল পড়াটা কতদিন থেকে শুরু হয়েছে? কিন্তু 6 মাস খানি ধরেও বেশি চুল পড়ছে, আগে হালকা হালকা পড়তো, হুম। একটু অনেক বেশি পড়ছে। আচ্ছা আচ্ছা গেল। আচ্ছা, আপনি শুনতে থাকুন। হুম। দেখুন, আমি কেন প্রশ্নটা করলাম, বেবি আছে মানে মানুষ যখন প্রেগনেন্ট হয় তখন কিন্তু হরমোনাল একটা চেঞ্জ হয়, সেই হরমোনাল চেঞ্জের কারণে প্রথম দেখা যায় যে কালো দাগ অনেকের মধ্যে আসছে, এবং প্রেগনেন্সি যখন ঠিক মানে শেষ হয়ে যায়, মানে বাচ্চা হয়ে যায়, তারপরে দেখা যায় কিন্তু পোস্ট প্রেগনেন্সি হেয়ার ফল হওয়া শুরু হয়, একটা টাইম থাকে, ঠিক আছে? কারো বেশি দিন থাকে, কারো কম থাকে, কারণ ওই টাইমে কিছু হরমোনাল চেঞ্জ হয়, তার জন্য হয়। এটা হচ্ছে প্রথম কথা। এবার আবার কারো কি হয় যে আপনি যে খাদ্য খাবারগুলো খাচ্ছেন কতটা খেতে হবে, কি পরিমাণে খেতে হবে, তার একটা বড় ব্যাপার আছে, কারণ এই সময় ব্রেস্ট ফিডিং করাতে হয়, মায়ের দুধ খায় বাচ্চারা, মায়ের দুধ খায়, তার জন্য মা যদি ঠিকমতো খাদ্য খাবার না খায় তাহলে বাচ্চা দুধ কম পাবে, প্রথম কথা, পুষ্টি কম পাবে, এবং দেখা যাবে মাও অসুস্থ হচ্ছে বা রুগ্ন হচ্ছে, তার মধ্যেও দেখা যাবে
এই খাদ্য খাবারের পুষ্টির অভাবে তার মধ্যে কি কি হতে পারে, তার দেখা যাবে চুল পড়তে পারে, তাকে দেখা যাবে রোগা হয়ে গেল হঠাৎ করে, তাকে দেখা যাবে চোখের নিচে কালো দাগ চলে আসছে, এই ব্যাপারগুলো কিন্তু চলে আসবে। তো তার জন্যই বলছি কি কারণে হচ্ছে, কারণটা খুঁজে বার করতে গেলে আপনার আমাদের ক্লিনিকে আসতে হবে। এখানে পরীক্ষা করে দেখে তারপরে যখন আমরা বুঝে যাব কিসের জন্য হচ্ছে চুল পড়াটা, তার ট্রিটমেন্ট আছে। দুরকম ট্রিটমেন্ট, একটা হচ্ছে আপনাকে ঔষধ দেওয়া হবে, খাদ্য খাবারের বলে দেওয়া হবে কি খাদ্য খাবার খাবেন, এবং তার সাথে সাথে কিছু অ্যান্টি হেয়ার ফল থেরাপি আছে, যে অতিরিক্ত মাত্রায় যে চুল পড়ছে সেইগুলোর জন্য থেরাপি আছে, এবং মেনটেন করার জন্য আমাদের প্রোডাক্ট আছে। এগুলো যখন আপনি মেনটেন করবেন দেখা যাবে যে আপনার চুল পড়াটা কন্ট্রোল হয়ে গেছে, নর্মাল যেরকম মানুষের চুল পড়ে সেরকমই হচ্ছে, এবং তার সাথে সাথে কী হবে, হেলদি হবে স্কিনটা, চুলটা। মানে চিরুনি দিয়ে আঁচড়াতে গেলে চিরুনিতে বেশি চুল থাকবে না, ঘুমিয়ে পড়লে বিছানার মধ্যে চুল পড়বে না। অনেক সময় দেখা যায় মানুষের, মহিলাদের ক্ষেত্রে যারা রান্না করে, রান্নার মধ্যে চুল পায়, কোথার থেকে আসে চুলটা? চুলটা যে রান্না করছে তার যে লম্বা চুলটা সেটা ভেঙে যায়, ভেঙে অজান্তেই খাওয়ার মধ্যে কখন পড়ে গেছে চোখে দেখতে পায়নি সে সেটা চুলটা, এবং সেটা আমাদের যখন খাওয়ার প্লেটে আসছে তখন কিন্তু আসছে। এটা হতে পারে, কারণ চুল পড়বেই, চুল না পড়ে গেলে নতুন চুল আসে না। কিন্তু চুল যদি অতিরিক্ত মাত্রায় পড়ে বা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে চুল, তাহলে বুঝতে হবে যে সমস্যা দাঁড়িয়ে গেছে। এটার জন্য লা এলিগেন্সে এলে আপনি কিন্তু সব ট্রিটমেন্ট পেয়ে যাবেন এবং এটাকে সারিয়ে তুলতে পারবেন। একদম তাই। স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু অবশ্যই নোট করতে হবে, 6290779703। আরেকবার রিপিট করব, 6290779703। এই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে। লা এলিগেন্সের প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কোয়ারি করুন, আপনার স্কিনের সমস্যা জানান, আপনি একজন স্কিন এক্সপার্টের সাথে কথা বলুন, এবং তারপর অবশ্যই প্রোডাক্ট সংগ্রহ করুন। সেটা আপনি চাইলে কোনো চেম্বার থেকে সংগ্রহ করতে পারেন বা বাড়িতে বসে সংগ্রহ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে। আমার মনে হয় বাড়ি থেকে বেরিয়ে যদি আমি কোনো দোকানে যাই, আমার যে খরচাটা হয় তার থেকে এত কষ্ট না করে বাড়িতে বসে প্রোডাক্ট সংগ্রহ করা বর্তমানে কিন্তু অনেক স্মার্টনেস, এবং এটা আমরা করছি ইদানিং। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমার নাম সুস্মিতা মাইতি। আচ্ছা, একটু জোরে বলতে হবে। বয়স কত, কোথা থেকে বলছেন? আমার বয়স 18 বছর। হ্যাঁ, এখন কোথা থেকে বলছো? বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলছো, একটু জোরে বলো, কি সমস্যা? আমার মুখে একটু ব্রণের মতো কি বেরোচ্ছে আর কালো দাগ পড়ছে। তুমি কি ওটা নখ দিয়ে খুঁড়ছো তারপরে কালো দাগ হয়ে যাচ্ছে? যেমন হবে মনে বুঝতে পারছি না। আচ্ছা, তেমন হবে মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকুন, আমি আপনাকে বলছি। এই যে মুখের কালো দাগ, ব্রণ থেকে কালো দাগ, ঠিক আছে, এগুলো আপনি কিন্তু নিজে খুঁটবেন না। ব্রণটা হলো অনেকের স্বভাব আছে ওটাকে টিপে একটা শ্বাস বের করে দিতে চায় বা খুঁটে খুঁটে গালটাকে প্লেন করে দিতে চায়। এগুলোতে কি হয়, ওই জায়গাটায় কিন্তু একটা মানে আঘাত পায়, ঘা হয়, এবং ঘা যখন সারে তখন দেখা যায় একটা স্পট পড়ে গেল। এটা একদম করবেন না, প্রথম কথা। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একটা ফুলে উঠলো, আবার ওটা নিজে নিজেই শুকিয়ে গেল, সেখান থেকেও কালো দাগ হয়। কার স্কিনে কীরকম দাগ হবে ওটা কিন্তু কেউ বলতে পারে না। মানে আপনার স্কিন টাইপটা কি, মানে স্কিনের যে কি আছে সেই প্রবলেমটা আপনি বুঝতে পারবেন না বা জানা যাবে না যতক্ষণ না সমস্যাটা আসছে। হ্যাঁ, সেনসিটিভ যদি স্কিন হয় সেটা যদি আপনারা আমাদেরকে দেখান তাহলে আমরা বলে দেবো যে আপনার স্কিনটা সেনসিটিভ স্কিন, বা বলে দিতে পারবো ড্রাই স্কিন, নর্মাল স্কিন অথবা অয়েলি স্কিন। এটা কিন্তু আমরা দেখলে বলতে পারবো। তার পাশাপাশি এটা করা যেতে পারবে যে আপনার যেরকম স্কিনটা হওয়া উচিত ছিল, মানে নর্মাল একটা গ্লোয়িং স্কিন, যাতে ভালো গ্লো আসবে, দেখে চকচক লাগছে। আপনার গায়ের রং যেমনই হোক, কালো ফর্সা সেটা ম্যাটার করে না, যতটা ম্যাটার করে আপনার স্কিনের কোয়ালিটিটা। স্কিনের যদি কোয়ালিটি বেশি খুব ভালো হয় তাহলে কিন্তু আপনাকে গায়ের রং আপনার শ্যামলা হলেও সুন্দর লাগবে দেখতে, গায়ের রং পরিষ্কার হলেও সুন্দর লাগবে, ঠিক আছে? তার জন্যই বলছি, যেটাই হোক প্রবলেম, এই ধরনের যারই সমস্যা আছে, এই কালো দাগ কিন্তু উঠে যাবে। যে ব্রণ থেকে যে কালো দাগগুলো হয় এগুলো কিন্তু আস্তে আস্তে ট্রিটমেন্ট আছে আমাদের, সেই ট্রিটমেন্ট নিলে কিন্তু আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে, নর্মাল কালো দাগ চলে যাবে আর কি একদম। এবং সেটা মেনটেন করে রাখতে পারবেন যে আমাদের প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো যখন আপনি ইউজ করবেন দেখা যাবে যে এটা মেনটেন হয়ে যাচ্ছে, আর তার সাথে কালো দাগটা আর ফিরে আসছে না। মেনটেন করার দুটো উদ্দেশ্য, যে আপনার সমস্যাটা হচ্ছে সেটাকে একটা প্রলেপ দেওয়া যাতে সেটা আর না বাড়তে পারে, এবং নতুন করে যাতে না আসতে পারে, এইটা হচ্ছে প্রোটেকশান। এবার যে প্রবলেমটা অলরেডি চলে এসছে, হয়ে গেছে,
সেটাকে আপনি ঠিক করবেন কিভাবে? আমাদের এখানে যে ট্রিটমেন্ট আছে, থেরাপি আছে, সেই থেরাপিগুলো দিলে বড় সড়ো যাদের সমস্যা, যেটা প্রোডাক্ট দিয়ে আপনি ঠিক করতে পারছেন না, সেইগুলো কিন্তু আমাদের এই থেরাপিগুলো নিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নি। কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি বান্টি দাস বলছি ট্যাংরা দিয়ে। আচ্ছা, বলুন কি প্রবলেম? বয়স কত? আমার 35, 35। কি প্রবলেম? খুশকি ব্রণ। খুশকিও আছে মাথায় আর মুখে ব্রণও আছে। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আপনি কি এটা আগে কোনো ট্রিটমেন্ট করেছেন? না। ট্রিটমেন্ট করেনি। এখন কি করতে চাইছেন আমাদের লাইলিগেন্সের ট্রিটমেন্ট? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার ওখান থেকে কাছে হবে ল্যান্সডাউন। ল্যান্সডাউনের ক্লিনিকটা কাছে হবে। আপনার এই প্রবলেমটা আমরা সলভ করে দিতে পারবো, খুশকিরও ব্রণরও, ঠিক আছে? দুটোরই ট্রিটমেন্ট হয়। এবং আপনি যদি নিয়মিত আমাদের প্রোগ্রাম শুনে থাকেন, হ্যাঁ, তাহলে বুঝবেন। আপনি এখন টিভিতে শুনুন যে এটা কিন্তু ড্যান্ড্রাফ যদি মাথায় থাকে সেখান থেকেও কিন্তু এই ব্রণ বা অ্যাকনে হতে পারে, ঠিক আছে? অনেকের দেখবে শুধু মুখে না, বুকে পিঠেও কিন্তু এই ব্রণর মতো গোটা গোটাগুলো উঠে গেছে। এগুলো কিন্তু ড্যান্ড্রাফ থাকলে হয়। তো ড্যান্ড্রাফটাও ঠিক করতে হবে, তাহলে এই স্কিনটা ঠিক হবে। আর স্কিনে যেটা প্রবলেম আছে সেটাও ঠিক করা যাবে। ড্যান্ড্রাফ ঠিক না করেন তাহলে স্কিনে যেমনি ক্ষতি করছে সেটা কিন্তু চুলেতেও ক্ষতি করবে। আপনি আমাদের হেল্পলাইনে একবার কল করে চলে আসুন, ফেলে রাখবেন না। অসুবিধে হয়েছে, সমস্যা হয়েছে, হতেই পারে। আপনি বছরের পর বছর যদি এটাকে ফেলে রাখেন তাহলে কিন্তু দেখবেন সমস্যাটা আরও বেড়ে যাচ্ছে। যাদের চুল অল্প পড়ে, একজন ম্যাডাম যিনি বললেন, উনি বললেন যে আমার চুল আগে অল্প পড়তো, এখন বেড়ে গেছে। তার মানে ট্রিটমেন্ট করায়নি। ট্রিটমেন্ট করালে ওটা তো ঠিক হয়ে যেত। আমাদের কাছে এই ব্যবস্থাগুলো তো আছে। ঘাবড়ানোর কিচ্ছু নেই, টেনশন করবেন না। টেনশনে আরও কিন্তু চুল পড়বে, স্কিনের নষ্ট হয়, স্কিন ড্যামেজ হয়। তার জন্যই বলবো আমাদের কাছে আসুন, আমাদের হাত ধরুন। আমরা সবসময় রেডি আছি আপনাকে এই প্রবলেমটা থেকে সলভ করার জন্য। আর আমাদের এখানে কিন্তু আন্তর্জাতিক মানের সব ব্যবস্থা রয়েছে, যেই ট্রিটমেন্ট করালে আপনি কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবেন। একদম। এবং তার পাশাপাশি পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি খড়গপুর থেকে বলছি। খড়গপুর থেকে বলছেন, বলুন দাদা কি সমস্যা? সমস্যা, আমার মেয়ের 21 বছর বয়স। একটু একটু জোরে বলুন। মেয়ের বয়স কত? 21 বছর। 21 বছর, 21। কি প্রবলেম হচ্ছে ওর? তো মুখে খুব ব্রণ বেরিয়েছিল, তো ব্রণগুলা মিটমাট যদিও হয়ে গেছে, কিন্তু ওই কালো দাগগুলো কিন্তু এখনো রয়ে আছে। একদম একদম ঠিক কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মেয়ের বয়স 21 বছর। ওর কোনো ট্রিটমেন্ট হয়েছিল আগে? আমি জাস্ট ওই ব্রণগুলো ঠিক হয়েছে এমনি ডাক্তার দেখানোর পরে, কিন্তু ওই কালো দাগগুলো থেকে গেছে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন। দেখুন, ঘাবড়ানোর কিছু নেই, এর জন্য ব্যবস্থা আছে। এবার একটাই বলবো যে ব্রণটা এখন 21 বছরের বয়স হচ্ছে, স্কিনটা যতটা কি বলবো নতুন আর কি, তার থেকে যত বেশি পুরনো হবে দাগটা আরও বসে যাবে, ঠিক আছে? তার জন্যই বলবো ফেলে রাখবেন না, আমাদের কাছে নিয়ে আসুন। আমাদের কাছে ওটা ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করলে কিন্তু দাগগুলো আস্তে আস্তে মেলাবে। হ্যাঁ, এবং ওর জন্য যেটা করতে হবে, আপনার যে আমাদের এখানে হচ্ছে অ্যান্টি অ্যাকনি যে প্রোডাক্টগুলো আছে, একটা হচ্ছে অ্যান্টি অ্যাকনি আমাদের ফেস ওয়াশ আছে, অ্যান্টি অ্যাকনি মানে সিরাম আছে, ওটা ইউজ করতে হবে। তার সাথে সাথে ময়েশ্চারাইজার আছে, এটা অ্যান্টি অ্যাকনি ময়েশ্চারাইজার, ঠিক আছে? বা অ্যান্টি অ্যাকনি জেল বলতে পারেন, বেটার টু সে যে অ্যান্টি অ্যাকনি জেল। এগুলো দিয়ে যখন আপনি ওকে মেনটেন করাবেন স্কিনটা, দেখবেন দাগগুলো হালকাও হওয়া শুরু হবে এটা করলে। আর যদি দেখছেন যে খুব মানে খুব ডিপ কালো হয়ে আছে, তাহলে আমাদের এখানে কিছু ট্রিটমেন্ট আছে, সেই প্রসিডিওরগুলো করলে দেখবেন আস্তে কয়েক মাসের মধ্যে কালো দাগগুলো চলে গেছে। এবার যত অল্প বয়সে করাবেন তত তাড়াতাড়ি সারবে, যত বেশি বয়সে করাতে আসবেন তত দেখবেন প্রবলেমটা বাড়বে এবং গাড়িয়ে যাবে, সময় অনেক বেশি লাগবে সেগুলো ঠিক করতে। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কে বলছেন? আমি হলদিয়া থেকে বলছি, সন্দীপ চক্রবর্তী কথা বলছি। আচ্ছা, বলুন কি প্রবলেম? প্রবলেম বলতে আমার একটু পিম্পলসের সমস্যা হচ্ছিল। বয়স কত? বয়স 29। 29, পিম্পলসের প্রবলেম হচ্ছে। বেশ, এটাই শুধু সমস্যা তো? হ্যাঁ, এটাই সমস্যা। আমি বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করেছি, হ্যাঁ। কিন্তু কোনোটাতেই হচ্ছে না, বুঝলেন? ওকে ওকে ওকে। আচ্ছা, আপনি কি খেতে সবচেয়ে ভালোবাসেন, কি ধরনের খাবার? আমি একটু ওই আপনার ম্যাগি হয় না, ম্যাগি, চাউমিন, নুডলস। হ্যাঁ নুডলস, হ্যাঁ ওটা একটু বেশি খাই আর কি। আচ্ছা, আর বাইরের খাবার কি খান বেশি?
হ্যাঁ, বাইরে ওই নুডলসই খাই। আমি যখনই কোনো দোকানে যাই নুডলসটাই বেশি পছন্দ করি। নুডলসটাই বেশি খান। আর জল কতটুক খান? জলটা খাওয়া হয় কম। মানে, হ্যাঁ কমে। আর খাদ্য খাওয়ার হজম কেমন হয়, মানে হজমের কোনো সমস্যা আছে, গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশন এগুলো? কনস্টিপেশনটা হয়, হজমটা হয়। আপনার হচ্ছে রাত্রিবেলা যদি বেশি মাত্রায় খেয়ে নিই তখন হচ্ছে একটু গলাটা জ্বালা করে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, আমাদের বাইরে যেগুলো আমরা চেহারাটা দেখতে পাই একজন মানুষের, সেটা কেমন হবে নির্ভর করে আমাদের ভেতরটা কেমন আছে, ঠিক আছে? এবং এটা শুধু শারীরিকভাবে না, মনের দিক দিয়েও তাই। মন শরীর দুটোতেই দেখবেন, আপনি যে কোনো মানুষ আপনার মুখ দেখে বলে দিতে পারে আপনার মনে কোনো টেনশন চলছে কিনা, আপনি খুব আনন্দে আছেন কিনা, বা খুব রেগে আছেন কিনা, কারণ আপনার মুখের ওপরে ওটা রিফ্লেকশন আসে, তাই তো? এটা মনের কথা বললাম। সেম জিনিস কিন্তু আপনার ভেতরে শারীরিকভাবে আপনি সুস্থ আছেন কিনা তার কিন্তু প্রতিফলন আসে কোথায়? আমাদের স্কিনের ওপরে। এই যে অ্যাকনের সমস্যা, অ্যাকনের সমস্যা কি বলছি আমি, যে একটা গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ড থেকে যখন রসটা অতিরিক্ত বেরায় একটা টাইমে, তখন সেটা যখন আটকে থাকে দেখা যাচ্ছে সেখানে গিয়ে সমস্যাটা হচ্ছে। এটা আমি বললাম। তার পাশাপাশি কিন্তু এটাও জানতে হবে যে আপনার ইন্টারনালি আপনি কতটা সুস্থ আছেন। যার অ্যাসিড, গ্যাস এবং কনস্টিপেশন এগুলোর প্রবলেম থাকে, সেখানে কিন্তু লিভারের একটা বড় রোল থাকে, এবং লিভার সেখানে কিন্তু ঠিকমতো কাজ করতে পারছে না বলে কিন্তু এই প্রবলেমগুলো আসার চান্স আছে। তাহলে আমার লিভারটা কেমন আছে দেখতে হবে। আমার লিভারকে আমার ঠান্ডা রাখতে হবে। নিয়ম হচ্ছে লিভারকে কষ্ট দেওয়া যায় না বেশি, ও নিজেকে ঠিক করে নেয়, ঠিক আছে? লিভার এমনকি কেটে ফেললেও আবার সেটা বড় হতে পারে, কিন্তু আপনি যদি লিভারের উপরে টর্চার করেন সব সময়, অনেকেই আছে খুব বেশি নেশা করে, অ্যালকোহল খায়, অ্যালকোহলেও যেমনি সমস্যা হবে, সিগারেট খেলেও লিভারে প্রবলেম হয়। আবার দেখবেন যে কেউ সাদা খাচ্ছে, খৈনি খাচ্ছে, তাতেও, জর্দা খাচ্ছে, তাতেও কিন্তু লিভারের প্রবলেম হতে পারে। মানে যে কোনো নেশাই কিন্তু লিভারের জন্য ক্ষতিকারক, কারণ যে কোনো কিছু আমাদের রক্তে যাবার আগে লিভারের মধ্যে দিয়েই যেতে হবে। লিভার যাকে পারমিশন দেবে যে তুমি ঢোকো, তাকে দেবে। এবার কি হয়, তাহলে একটা কথা আসতে পারে যে যখন আমরা এই যে নেশা করছি, তাহলে ওটা কি রক্তে যাচ্ছে? রক্তে তো শুনেছি যায়। আপনি যদি প্রথম যখন করবেন, প্রথম একটা টাইম অবধি লিভার কিন্তু ওকে আটকাতে থাকবে, কারণ লিভার মানে লিভার বুঝবে যে এটা বাজে জিনিস, এটা শরীরের জন্য ক্ষতিকারক। কিন্তু ওই যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ফ্যাটি লিভার হয়ে গেল, ও বাঁচাতে বাঁচাতে নিজেই দুর্বল হয়ে গেল, মানে ও তো একটা যোদ্ধা, রাজাকে বাঁচাতে গিয়ে দেখা গেল ও ইনজিওর্ড হয়ে গেল, তখন তো ও আগের মতো করে যুদ্ধ করতে পারবে না, ঠিক আছে? সেই জন্য লিভারকে আমাদের কিন্তু সবসময় প্রোটেক্ট করতে হয়। কীভাবে? ঠান্ডা খাবার খাওয়া। ঠান্ডা খাবার মানে ফ্রিজ থেকে বের করে খাওয়া না, ঠান্ডা খাবার মানে ওই আমাদের যেসব কোল্ড ড্রিঙ্কস আছে ওগুলো খাওয়া নয়। ঠান্ডা খাবার মানে যেই খাবারগুলো খেলে আমাদের পেট ঠান্ডা থাকবে। ধরুন, তার মধ্যে আমি জাস্ট একটা বললেই বুঝবেন, আপনি লাউ জাতীয় খাবারগুলো, লাউ আমাদের খুব ঠান্ডা, আখের রস আমাদের খুব ঠান্ডা, ভিটামিন সি জাতীয় সাইট্রাস ফ্রুটস যেগুলো, সেগুলো, টক জাতীয় ফল, টক মানে তেঁতুল বলছি না, টক জাতীয় বলতে গেলে লেবু, বিভিন্ন ধরনের যে লেবু পাওয়া যায়, এগুলো হচ্ছে সাইট্রাস ফ্রুটস, এগুলো খেলে ভালো, ঠিক আছে? এই যে খাবার, এই ধরনের খাবারগুলো, আরও অনেক কিছু আছে, ঠিক আছে? এই ধরনের যে খাবারগুলো খেলে আপনার যখন লিভার ঠান্ডা থাকবে, তখন ওর ক্ষতি হবে না লিভারের। এবং ক্ষতি হয় কখন? যখন আমরা উল্টোপাল্টা বাজে জিনিস খাই, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, অতিরিক্ত মশলা তেল জাতীয় খাবার, অতিরিক্ত দেখা যাচ্ছে বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, যেগুলো অনেক দিন ধরে ফ্রিজে রেখে দেয়, সেগুলো দিয়ে জিনিস বানাচ্ছে, সেই খাবারটা আবার 3 দিন ধরে পড়ে রয়েছে সেই দোকানে, সেখান থেকে তুলে তুলে আমরা খাচ্ছি। হয়তো জিভের স্বাদে খাই, কিন্তু শরীরের জন্য ওটাই ক্ষতিকারক। তো আমাদের এইভাবে, তো আপনার যেটা প্রবলেম আছে এটা ঠিক করা যাবে। তার জন্য কি করতে হবে? আপনার আসতে হবে, এসে আপনার ডাক্তারবাবুরা আপনাকে কয়েকটা হয়তো টেস্ট দিতে পারে ভেতরটা দেখার জন্য, এবং যখন আপনার সেরে যাবে প্রবলেমটা, সেটা কিন্তু পার্মানেন্টলি সারবে সারা জীবনের জন্য। আর যেসব দাগ আছে, সেই দাগ টাগগুলোর জন্য আমাদের যে থেরাপিগুলো আছে, থেরাপিগুলো করলে দাগগুলো কমে যাবে। আর মেনটেন করার জন্য আমাদের যে প্রোডাক্টগুলো বলছি, সেই প্রোডাক্ট আপনার যেটা উপযুক্ত, সেই প্রোডাক্টগুলো আমরা দিয়ে দেবো। সেই প্রোডাক্টগুলো আপনি ইউজ করলে দেখবেন আস্তে আস্তে মেনটেন থাকছে, আর কোনোদিন কিন্তু এই সমস্যাগুলো ফিরে আসবে না। একদম। যাদের এই অভিযোগগুলো রয়েছে না, যে আমি তো কিছু একটা প্রোডাক্ট ব্যবহার করলাম কিন্তু তারপরে তো আমার সমস্যা গেল না, তারা প্লিজ একবার লা এলিগেন্সের সঙ্গে যোগাযোগ করুন। কারণ ওই যে শুধুমাত্র কোনো একটা
ডিব্বা আপনার হাতে তুলে দেওয়াটাই কিন্তু লা এলিগেন্সের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য সম্পূর্ণভাবে আপনার সমস্যাকে বুঝে আপনার স্কিনের ভালো প্রোডাক্ট এবং ভালো ট্রিটমেন্ট সাজেস্ট করে দেওয়া। ট্রিটমেন্টের প্রসঙ্গে নিয়ে অবশ্যই আমরা আবারও ফেরার চেষ্টা করব, তার আগে একটু চট করে বলবো যে 6290779703 এই নাম্বারে ফোন করুন, করতেই হবে যদি একটা ভালো প্রোডাক্ট এবং ভালো ট্রিটমেন্ট এবং অবশ্যই স্কিন এক্সপার্টের সাথে আপনি কথা বলতে চান। তার পাশাপাশি বলবো লা এলিগেন্সের হেড অফিস কিন্তু অবশ্যই ল্যান্সটাউনে, যেটা 97 মতিলাল নেহেরু রোড, একেবারে শিশুমঙ্গল হসপিটালের অপোজিটে। এছাড়া কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন মধ্যমগ্রামে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই ল্যান্সটাউনে তো পাচ্ছেন, যেহেতু ল্যান্সটাউন হেড অফিস। তার পাশাপাশি আপনারা শোভাবাজারে পেয়ে যাচ্ছেন, আপনারা খিদিরপুরে পেয়ে যাচ্ছেন। যারা হাওড়ার দিক থেকে অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু অবশ্যই শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে পেয়ে যাচ্ছে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা পেয়ে যাচ্ছে। নিয়ম করে প্রত্যেক সপ্তাহে এই চেম্বারগুলি একদিন বা দুদিন করে কিন্তু থাকে, এখান থেকে আপনারা কিন্তু প্রোডাক্ট কালেক্ট করতে পাচ্ছেন। এবার ভাববেন যারা দূরের বন্ধুরা তারা কি আমরা প্রোডাক্ট পাবো না? অবশ্যই প্রোডাক্ট কিন্তু পাবেন। তার জন্য আপনাদের বিভিন্ন চেম্বারে আসতে হবে বা বাড়িতে বসে স্কিন এক্সপার্টদের সাথে কথা বলে আপনাকে প্রোডাক্ট সংগ্রহ করতে হবে। কিন্তু যদি আপনি মেচেদায় থাকেন বা দুর্গাপুর, বর্ধমান, বহরমপুর, দিল্লি, বাঁকুড়া, কৃষ্ণনগর, গুয়াহাটি, বনগাঁ, বোলপুর, ডিব্রুগড়, মালদা বা আপনারা গঙ্গারামপুর, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, খড়গপুর, হলদিয়া, আরামবাগ, আসানসোল, হেডিয়া, শিলচর, আগরতলা, জামশেদপুর, এমনকি মুম্বাই এবং ব্যাঙ্গালোরে পর্যন্ত কিন্তু আপনারা প্রোডাক্ট পাচ্ছেন। এতগুলো জায়গার নাম বললাম, এতগুলো জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছে লা এলিগেন্সের টিম এবং অবশ্যই থাকছেন স্কিন এক্সপার্টরা, যারা আপনার প্রবলেম নিজে চোখে দেখবে, আপনার সমস্যাকে বুঝবে, তারপর আপনার হাতে প্রোডাক্ট তুলে দেবে। এবং আপনার জন্য যদি সত্যি কোনো স্কিন ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা থাকে, সেই স্কিন ট্রিটমেন্টও আপনি আপনার শহরেই পেয়ে যাচ্ছেন। অর্থাৎ ভাবতে পারেন একটা টিভির অনুষ্ঠান দেখছি, না জানি আমাকে জেলা থেকে, আমি হয়তো বাঁকুড়া থাকি, মেদিনীপুর থাকি, বীরভূম থাকি, এখান থেকে ছুটে যেতে হবে কলকাতায়, না একদম না। এখান থেকে ছুটে যাবে কিন্তু টিম আপনার জন্য, শুধুমাত্র আপনার সমস্যার সমাধান করতে। সে কারণে বলবো যে আমাদের ভাবনা চিন্তাটা একেবারে অন্যরকম, সকলের থেকে আলাদা, ট্রিটমেন্ট দেওয়ার পদ্ধতি আলাদা। এখানে যারা স্কিন এক্সপার্টরা রয়েছে তাদের যদি মনে হয় যে একজন স্কিনের ডক্টর আপনাকে দেখানো উচিত, তাই সেই ব্যবস্থাও কিন্তু তারা করে দেবেন। সব দায়িত্বটা কিন্তু লা এলিগেন্সের, শুধুমাত্র যোগাযোগটা আপনাকে করতে হবে। যদি এতটুকু আপনি না করে উঠতে পারেন তাহলে তো স্কিন বা হেয়ার নিয়ে নাজেহাল অবস্থা আপনাকে সহ্য করতেই হবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি বারাইপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যার জন্য ফোন করলেন? সমস্যা বলতে গেলে প্রচন্ড হারে গা হাতে ব্যথা হচ্ছে, শরীরে খুব ঘাম হচ্ছে প্রচন্ড হারে, শরীর খুব দুর্বল লাগছে। এই মাসখানে কেন হবে। বয়স কত? আচ্ছা। বয়স আমার 45। 45। আচ্ছা, আপনার রাতে ঠিক মতো ঘুম হয়? না ডাক্তার, ঘুম একটু কম হয়, অনেক ঘুম কম হয়। আর গা হাত পা ঝিনঝিন করে? হ্যাঁ, ঝিনঝিন করে, একটু ব্যথা ব্যথা এরকম। মাথা ঘোরায়? না, মাথা ঘোরে না। মাথা ঘোরায় না। আচ্ছা, আর অলসতা ভাব। হ্যাঁ, শরীর অলসতা ভাব। অলসতা ভাব। আচ্ছা, আপনি কি কোনো আগে কোনো অসুখ বিসুখের জন্য কোনো ডাক্তার দেখিয়ে টেস্ট করিয়েছেন কিছু? না, কোনো টেস্ট করাইনি। আচ্ছা, আপনি শুনতে থাকুন। দেখুন, আপনার যেটা বোঝা যাচ্ছে যে আপনার অলসতা ভাব বা দুর্বল লাগে, এই ব্যাপারগুলো কিন্তু অনেকগুলো কারণে হতে পারে, আমি আপনাকে বলছি। আর তার সাথে বললো একটু ব্যথাও আছে বলুন। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের একটা সিস্টেমে চলতে হয়। যদি ওই সিস্টেমটা যে মানবে, ঠিক আছে, 100 জন মানলে 100 জনেরই উপকার হবে, কিন্তু আমরা সেটা করি না। আমরা কি অজুহাত দিই? কাজের চাপ এত বেশি, আমরা করতে পারছি না। কিন্তু নিজেকে যদি আপনি সময় না দিতে পারেন, তাহলে যে কাজটা আজকে করতে পারছেন, কিছুদিন পর দেখবেন ওই কাজটা আর আপনি করার মতো ক্ষমতা থাকছে না। আপনার 45 ইয়ার্স এজ, আপনার একটা প্রথম যেটা করতে হবে, আপনার একটা রুলস মেনে নিজেকে ঠিক করতে হবে। বলবেন, আমি যেই কথাগুলো বলবো বলবেন যে সবাই জানে এগুলো, কিন্তু কেন এটা না করলে যে প্রবলেমটা আপনি আজকে ফেস করছেন, এই ব্যাপারে একটু বলবো। প্রথম কথা হচ্ছে, ঘুম থেকে উঠে একটু হালকা গরম জল খাওয়া উচিত। কেন খাবেন এটাই আমি বলে দিচ্ছি। খাবেন এর জন্য যে সারা রাত আমাদের যে এই ট্র্যাকটা, ডাইজেস্টিভ ট্র্যাক, এটা কিন্তু ইউজ হয় না, ঠিক আছে, আস্তে আস্তে ওটা কিন্তু শোকাতে থাকে, শুকনো হতে থাকে। তার জন্যই দেখবেন অনেক সময় আমাদের গলা তেষ্টা পায়, যে তার মানে কি জলের দরকার আছে। এবার গরম জল খেলে কি হবে, আমরা যে রাত্রে খাদ্য খাবারগুলো খাচ্ছি
অনেক সময় এখানে ওখানে গলার নালির মধ্যে লেগে থাকে। গরম জল কি করে, সেটাকে ওয়াশ করে দিতে পারে। ঠান্ডা জল জমিয়ে দেয়, যে ফ্রিজে রাখলে কি হয়, জল জমে যায়, গরমে দিলে কি হয়, গলে যায়। আমরা জানি তো যে কোনো জিনিসই তাই, গরমে দিলে গলে যাবে, ফ্রিজে রাখলে জমে যাবে। তার জন্য আমরা যদি ঠান্ডা জল না খেয়ে, নর্মাল ওয়াটার না খেয়ে হালকা গরম জল খেতে পারি, তাহলে আমার পুরো গলার নালিটা আমার কিন্তু ওয়াশ হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। তার সাথে সাথে এটা আরেকটু হেল্প করে কি, আমাদের স্টুলটাকে নরম হতেও সাহায্য করে। এটা গেল। এবার এটা আমার করা উচিত। তারপর কি করা উচিত, আমার ব্রেকফাস্ট করা উচিত, হালকা মতো ব্রেকফাস্ট খেয়ে দুপুরের খাওয়াটা চেষ্টা করতে হবে। যারা বাড়িতে থাকছেন তারা 12টা থেকে 1টা অবধি, এবং অনেকে আছেন যারা খেয়ে যান ব্রেকফাস্টের টাইমে, লাঞ্চ করে যাচ্ছেন, কোনো প্রবলেম নেই। সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়ার আগে অবধি যখন আপনি খাবার খাবেন, দেখবেন খুব সুন্দরভাবে ওটা হজম হচ্ছে। খাবারের মধ্যে রাখতে হবে কি, আমরা 3টে খাবারের উপরে খুব জোর দিই। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা হচ্ছে প্রোটিন, আর একটা হচ্ছে ফ্যাট। কিভাবে খাই? কার্বোহাইড্রেট যে খাবারটা, সেটা আমরা রুটি, মানে আটার জিনিস, গমের জিনিস, এবং তার সাথে ভাতের জিনিস থেকে পাই, মানে চালের জিনিস থেকে। ঠিক আছে। আমরা প্রোটিনটা কোথায় পাই? মাছ, মাংস, ডিম খেয়ে নিচ্ছি। কেউ পনির খাচ্ছে, যারা ভেজিটেরিয়ান আছে তারা পনির খায়, সয়াবিন খায়, এরকম খেয়ে নিচ্ছে। আরেকটা জিনিস কি করছি আমরা, যে ফ্যাট আমরা যে রান্না করার তেল, সেটাকেও ফ্যাটের মধ্যেই ধরা হচ্ছে। তার সাথে সাথে হয়তো দেখা যাচ্ছে কেউ যে মাংস খাচ্ছে তার মধ্যে চর্বি রয়েছে। দেখা যাচ্ছে যে সে রান্না করছে, তার মধ্যে সারাদিনে যে খাবারগুলো খাচ্ছে, ফাস্ট ফুড খাচ্ছে, জাঙ্ক ফুড খাচ্ছে, তার মধ্যে বিভিন্ন ধরনের চর্বি জাতীয় তেল রয়েছে, যেগুলো ক্ষতিকারক আমাদের শরীরের জন্য। এইগুলো তো, এই তিনটেকে ঠিক মতো চালাতে গেলে বা শরীরের মধ্যে কাজ করাতে গেলে আমাদের আরও জিনিস দরকার, যেগুলোকে আমরা বলি মিনারেল আর ভিটামিনস। ঠিক আছে, মিনারেলস আর ভিটামিনস। এবং এই মিনারেল ভিটামিনের কিন্তু ঘাটতি হলে সব সমস্যা কিন্তু শুরু হয়ে যাবে। তার জন্যই আপনি ওই 3টে জিনিস খেয়ে বাদবাকি যদি অন্য খাবারগুলো না খান, তাহলে দেখা যাবে আপনার সেই মিনারেল ভিটামিনের ঘাটতি থেকে আপনার শরীরে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। এইটা একটা গেল। তৃতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের রেস্ট। রাত্রে আমাদের সঠিকভাবে রেস্ট নিলে দুটো লাভ আছে, যে শরীরের মধ্যে যত ক্ষয়ক্ষতি হয় সেগুলো রিপেয়ার হয়, এবং তার সাথে সাথে আমাদের মানসিক চাপ কমে, এবং কি হয় যে আমার শরীরকে এনার্জি দেয় পরের দিনে কাজ করার জন্য। আমরা যদি এগুলো মেনে চলতে পারি, আস্তে আস্তে দেখবেন আপনি কিন্তু সারাদিন কিন্তু অ্যাক্টিভও থাকতে পারবেন, অলসতা ভাব থাকবে না, খাদ্য খাবার হজম হবে, সব কিছু। হ্যাঁ, আরেকটা পয়েন্ট আমি যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। সেটা কিন্তু একটা সিস্টেমেটিক, মানে সায়েন্টিফিক ফিজিক্যাল অ্যাক্টিভিটি। মানে সেখানে কি থাকবে, আপনি বাসে দৌড়ে দৌড়ে যাচ্ছেন, অনেকে বলে আমি তো আজকে হেভি পরিশ্রম করি, সেটা না। সায়েন্টিফিক্যালি যেটার জন্য যেটা, কিছু যোগ ব্যায়াম আছে, কিছু যোগাসন, সেগুলো কিন্তু করলে আপনার বিভিন্ন সমস্যার সমাধান হবে। কিছু আছে আপনার প্রাণায়াম, সেগুলো শরীরের মধ্যে অক্সিজেন সাপ্লাই বাড়িয়ে দেয়, তাতে শরীর আরও বেশি তরতাজা ঝরঝরা থাকে এবং কর্মক্ষমতা বেড়ে যায়। কিছু আছে মেডিটেশন, আমরা যেগুলো দেখি, সেগুলো আমাদের মানসিক চাপকে কমায়, ঘুম হতে সাহায্য করে, মনে আনন্দ আনে। এই ব্যাপারগুলো যদি আমি সব মেনটেন করি, আমার কোনো দিন ওষুধ খেতেই হবে না। আপনার যে কন্ডিশন এখন চলে এসছেন, তার মানে এগুলো হয়তো নিয়ম করে করা হয়নি। দেখা যায় যে 100 জনের মধ্যে 40 জন হয়তো এটা করে, 60 জন করে না। এবং যারা করে না তাদেরকেই কিন্তু ডাক্তারবাবুদের কাছে আসতে হয়। এবার মানুষ কি করে, সেই সিমটমটাকে কমানোর জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, ব্যথা থাকলে ব্যথা 2 দিন কমলো, আবার আসছে, সারা জীবন ধরে ওষুধ খেয়ে যায়। কিন্তু আমি বলবো আমাদের যে লাইলিগেন্স আছে, লাইলিগেন্সের যে মেইন কনসার্ন যেটা এনবিপি, মেইন সংস্থা যেটা, যার একটা ডিভিশন হচ্ছে লাইলিগেন্স, সেই এনবিপিতে কিন্তু এই ব্যবস্থাটা রয়েছে, আপনাকে সুস্থ করে তুলবে এমনভাবে যেখানে কোনো আপনার সাইড এফেক্ট হবে না। দ্বিতীয়ত, সারা জীবন ধরে ওষুধ খেয়ে যেতে হবে না। একবার যখন আপনি সুস্থ হয়ে যাবেন, আমাদের ডাক্তারবাবুরা বলে দিলেন এখন আপনার ওষুধ বন্ধ হয়ে গেল, সেদিন থেকে কিন্তু আর আপনার সেই সমস্যার জন্য আর ওষুধ খেতে হবে না। এটা মাথায় রাখবেন। তার জন্য বলবো, যদি আপনাদের সমস্যা থাকে, ফেলে না রেখে, যদি দেখছেন ওটা আপনার আজকে যা ছিল তার থেকে কালকে বাড়ছে, বা এটা বন্ধ হচ্ছে না সমস্যাটা উইদাউট মেডিসিন, তাহলে কিন্তু অবশ্যই চলে আসবেন এনবিপিতে। ট্রিটমেন্ট আছে। যদি আপনাদের বিউটির ব্যাপার থাকে, সৌন্দর্যের ব্যাপার থাকে, স্কিন হেয়ারের ব্যাপার থাকে, লাইলিগেন্সে দেখান। দুটো একই কোম্পানির দুটো ডিভিশন,
আপনারা আসুন, দেখবেন যে যে আপনারা এতদিন এনবিপিতে করে এসছেন, কিন্তু একই তো কোম্পানি, তার জন্য এনারে মানে ব্যবস্থাটা কিন্তু একই, লাইন অফ ট্রিটমেন্টটা কিন্তু একই হবে, যাতে আপনি পার্মানেন্ট একটা সলিউশন পান। একদম। এবং যদি অবশ্যই ডক্টর ভাদুড়ির কথায় আপনার বিশ্বাসযোগ্যতা বাড়ে, যদি মনে হয় হ্যাঁ যোগাযোগ তো আমাকে করতে হবে, আমার শারীরিক অসুস্থতাও রয়েছে তার জন্য আমার দরকার, এবং পাশাপাশি আমার স্কিন এবং আমার হেয়ারের ট্রিটমেন্টও দরকার, সবকিছুর জন্য কিন্তু স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে একটি বার কিন্তু ফোন করবেন। অবশ্যই আসবো ফোন নাম্বারের কথা, তবে তার আগে দেখে নিই কে আছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? অশোক হাজরা বলছি, কোথা থেকে বলছেন? কাঁচরাপাড়া থেকে। কাঁচরাপাড়া থেকে। বলুন, বয়সটা বলবেন আর প্রবলেমটা বলবেন। বয়স হচ্ছে 30 হুম আর হুম আর মাথা না প্রচন্ড ছোট ছোট গোটা হচ্ছে আর চুল করছে, প্রচন্ড করে ইচিং হচ্ছে আচ্ছা, আঙুলে। চুলের মধ্যে, তাই তো? মাথা আচ্ছা আচ্ছা, আপনার মাথায় কি ড্যান্ড্রাফ রয়েছে? না, ছিল না, এখন এই কিছুদিন ধরে দেখছি হচ্ছে। আচ্ছা, আর মাথায় কি তেল ইউজ করেন? নাম বলতে হবে না, তেল ইউজ করেন? না, তেলটা সেভাবে ইউজ করা হয় না, হ্যাঁ। কোনো কোনো সময় হয়তো 6 মাসে 9 মাসে একবার। আচ্ছা, আর শ্যাম্পু কদিন করেন? সপ্তাহে 2 দিন 3 দিন। 2 দিন করেন, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে এই যে মাথায় যে আমাদের মাথার চাঁদের মধ্যে দেখবেন গুড়ি গুড়ি গোটাগুলো হয়, সেগুলো কয়েকটা কারণ থাকতে পারে। অনেক সময় কি হচ্ছে, আমাদের মাথা যদি পরিষ্কার না থাকে সেখান থেকে হতে পারে। অনেকের দেখা যাচ্ছে ড্যান্ড্রাফ থাকে, তার সাথে হতে পারে। বা অনেকের কিন্তু একটা বলবো র্যাশ ওঠার একটা টেন্ডেন্সি থাকে, মানে অ্যালার্জিক একটা রিয়াকশান থাকে, সেখান থেকেও হয়। তো এইটার জন্য ট্রিটমেন্ট রয়েছে, ঠিক আছে, মেডিসিনের মাধ্যমে কিন্তু এটাকে ঠিক করা যাবে। এবং আপনার চুলে যে আপনি তেল লাগাচ্ছেন না, এটা ঠিক বুদ্ধিমানের কাজ করেছেন। জেনারেলি যেই তেলগুলো বাজারে ওষুধের দোকানে না বিক্রি মানে হয়ে নর্মাল মার্কেটে বিক্রি হয়, সেই তেলগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু মেশানো থাকে, ঠিক আছে, তেলটা তৈরি করার জন্য। সেটা কিন্তু আপনার চুলকে কোনোদিনই সুন্দর করতে পারবে না। সেটা শুধু ওপরে একটা শাইন দিতে পারে চুলের মধ্যে, কিন্তু চুলটাকে ভালো করতে পারে না, ঠিক আছে। চুল ভালো হবে যখন আপনি ট্রিটমেন্ট করাবেন। আপনার চুলের সমস্যা আছে, আপনার স্ক্যাল্পে যে সমস্যাটা আছে, এটা কিন্তু র্যাশগুলো কিন্তু কমে আসবে। আপনার তার জন্য কিন্তু এসে আমাদের এখানে দেখান, দেখিয়ে ট্রিটমেন্ট নিন, আস্তে আস্তে মেডিসিনের দ্বারা কিন্তু এটা ঠিক হবে। আর মেনটেন করার জন্য আমি বলবো, আমাদের যে লোশনগুলো আছে, হেয়ারের যে লোশন, সেই লোশনগুলো যদি আপনি ইউজ করতে পারেন, এবং আমাদের যে শ্যাম্পুটা আছে এগুলো ইউজ করতে পারেন, তাহলে দেখবেন এই প্রবলেমগুলো আরও মানে বাড়বে না, চট করে বাড়বে না। আর ট্রিটমেন্ট করলে এটা কিন্তু সেরে যাবে। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো, কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি পবিত্র জানা বলছি। পবিত্র জানা। কোথা থেকে বলছেন? হ্যাঁ, মেচেদা থেকে। মেচেদা থেকে বলছেন। বলুন, কি প্রবলেমের জন্য ফোন করলেন? প্রবলেম আমার স্ত্রী মানে মাথায় চুল উঠে যাচ্ছে। বয়স কত তার? 26 বছর। 26 বছর, হেয়ার ফলিং এর প্রবলেম। তার কোনো শারীরিক অসুস্থতা রয়েছে? না 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 না। আচ্ছা, আচ্ছা, ওনার চেহারা কেমন? সেটা মানে মোটাও না, বেশি ফ্যাটি? হ্যাঁ সেটাই। ফ্যাটি। আচ্ছা, ওনার কোনো সময় থাইরয়েডটা চেক করেছিলেন? না, চেক করা হয়নি। আচ্ছা, আর 26 বছর বয়স, বেবি হয়েছে কি? বাচ্চা আছে? না 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 না। এখন আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, অনেক সময় ফ্যাটিটার সাথে আমি কেন রিলেট করলাম, যদি কারো হাইপোথাইরয়েডিজম থাকে, থাইরয়েডের সমস্যা থাকে, তাহলে দেখা যায় তাদের কিন্তু মোটা হয়ে যায়, একটা একটা টেন্ডেন্সি থাকবে, মোটা হয়ে যাবে। এবং তার পাশাপাশি চুলের কিন্তু সমস্যা দেখা যাবে, চুল পড়তে থাকবে, চুলটা কিন্তু পাতলা হয়ে যাবে, হালকা হয়ে যাবে। আপনার কি করতে হবে, আপনি যদি কথার কথা যদি আপনি শুধু তেল লাগাচ্ছেন ধরুন চুলের জন্য, তাহলে কি ঠিক হবে? হবে না। প্রথমে টেস্ট করতে হবে যে থাইরয়েডের সমস্যাটা আছে নাকি। থাইরয়েডের সমস্যাটা যদি থাকে, তাহলে থাইরয়েডটাকে কন্ট্রোলে আনতে হবে, নর্মালাইজ করতে হবে। তার জন্য ট্রিটমেন্ট আছে, আমাদের এখানে হয়, ঠিক আছে। এবং তার সাথে সাথে চুলের মানে অ্যান্টি হেয়ার ফল যে থেরাপিগুলো আছে, সেই থেরাপিগুলো নিলে কী হবে, আপনার চুলের গোড়াটা শক্ত হবে, প্রথম কথা। আর হেয়ার রিগ্রোথ থেরাপি আছে, মানে যে ট্রিটমেন্টটা নিলে আপনার নতুন নতুন চুল আবার গজানো শুরু হবে। এই দুটো ট্রিটমেন্ট যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন চুল পড়ার সমস্যাটা ঠিক হচ্ছে, যদি থাইরয়েড থেকে থাকে সেটাও ব্যালেন্স হচ্ছে, এবং নতুন করে চুল গজাবে, যাতে যেই হালকা হয়ে গেছে চুলগুলো, তার গোড়া যদি বেঁচে থাকে, সেখান থেকে কিন্তু আবার নতুন করে চুল আসা শুরু হবে।
একদম। আর এই সব কিছুর জন্য আরো একবার আপনাদের মনে করিয়ে দেবো যে 6290779703 এই নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের ফোন করার প্রয়োজনীয়তা রয়েছে। সমস্যা কিন্তু আপনাদের রয়েছে, সমস্যার সমাধান পেতে হবে, না পেলে কি যায় আসে, কিছুই অসুবিধা নেই। আপনার হেয়ার ফলিং বাড়তে থাকবে, আপনার স্কিনটা খারাপ হয়ে যাবে, আপনি আপনার এজের মানুষদের থেকে অনেক তাড়াতাড়ি বার্ধক্যের শিকার হয়ে যাবেন। তো এই সব কিছু কিন্তু ধীরে ধীরে শুধুমাত্র আমাদের চেহারা পর্যন্ত নয়, আমাদের মন, আমাদের আবেগ, আমাদের কাজ করার ক্ষমতা, আমাদের কনফিডেন্স, এই সব কিছুকেও কিন্তু নষ্ট করে দেয়। সেক্ষেত্রে যোগাযোগ কিন্তু করতে হবে যদি সত্যি নিজেকে আপনি ভালো রাখেন বা ভালোবাসেন। আর চট করে আরও একবার আপনাদের জন্য বলবো যে যদি লা এলিগেন্সের বিষয়ে আপনাদের জানতে হন বা আপনি যদি এনবিপির বিষয়েও কিছু জানতে চান, যেহেতু এটা ফ্রম দ্য হাউস অফ এনবিপি, আপনারা জানেন এনবিপির একটা ডিভিশন কিন্তু লা এলিগেন্স, এবং এনবিপিতে যেমন একগুচ্ছ অভিজ্ঞ সার্টিফাইড চিকিৎসকেরা রয়েছে, পাশাপাশি লা এলিগেন্সে কিন্তু স্কিন এক্সপার্ট, হেয়ার এক্সপার্টরা রয়েছে। তো প্রত্যেকেই কিন্তু খুব সার্টিফাইড অভিজ্ঞ চিকিৎসক বা অভিজ্ঞ এক্সপার্ট, মানে স্কিন বা হেয়ারের। যোগাযোগ করতে হবে যদি ল্যান্সটাউনে আসতে চান। ল্যান্সটাউন শিশুমঙ্গল হসপিটালের একেবারে অপোজিটে, এটা হচ্ছে 97 মতিলাল নেহেরু রোড, এবং তার পাশাপাশি আপনারা কিন্তু মধ্যমগ্রামেও পেয়ে যাচ্ছেন লা এলিগেন্সকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের কলকাতার বন্ধুরা কিন্তু শোভাবাজারে পেয়ে যাচ্ছেন, পাশাপাশি খিদিরপুরে, এবং তার পাশাপাশি হাওড়ার বন্ধুরা শিবপুরে পাচ্ছেন, বাল্টিগুড়ি বাজার দাসনগরে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, এবং দক্ষিণ 24 পরগনার বন্ধুরা কিন্তু আমতলায় কিন্তু অবশ্যই কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং তার সাথে কিন্তু বিভিন্ন চেম্বারগুলো যেগুলো রয়েছে, যেখানে পৌঁছে যাচ্ছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা, সেখানে কিন্তু পাশাপাশি আপনারা কিন্তু লা এলিগেন্সের অভিজ্ঞ এক্সপার্টদের আর কি, যারা স্কিন এবং হেয়ারের এক্সপার্ট রয়েছে, তাদেরকেও কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এই সব কিছুর জন্য আপনারা যোগাযোগ করতেই পারেন। আমি শুধুমাত্র জেলাগুলো বা শহরগুলোর কথা একটু বলে রাখবো। মেচেদায় যেরকম পাচ্ছেন, দুর্গাপুর পাচ্ছেন আপনারা, বর্ধমান, বহরমপুর, দিল্লি, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন, কৃষ্ণপুরে পাচ্ছেন, গুয়াহাটিতে পাচ্ছেন, বনগাঁয় পাচ্ছেন, বোলপুরে পাচ্ছেন, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন, মালদায় পাচ্ছেন, গঙ্গারামপুর, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, পুরো নর্থ বেঙ্গলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা খড়গপুরে পাচ্ছেন, হলদিয়ায় পাচ্ছেন, আরামবাগে কিন্তু পেয়ে যাচ্ছেন, আসানসোল, হেরিয়া, শিলচরে পাচ্ছেন, এমনকি আগরতলা, এমনকি জামশেদপুরেও কিন্তু পাচ্ছেন। পুজোর পর থেকে আপনারা কিন্তু মুম্বাই এবং ব্যাঙ্গালোরেও কিন্তু পেয়ে যাচ্ছেন। অর্থাৎ বুঝতে পারছেন লা এলিগেন্সের বিস্তারটা কিন্তু কতটা পর্যন্ত, এবং যেখানে লা এলিগেন্স সেখানে কিন্তু স্কিন এক্সপার্ট এবং হেয়ার এক্সপার্টরা উপস্থিত থাকবেন, ট্রিটমেন্টের ব্যবস্থা থাকবে, প্রোডাক্ট কিন্তু থাকবে। আপনি চাইলে সেখানে এসে আপনার স্কিন টেস্ট করিয়ে, স্কিনের প্রবলেম দেখিয়ে বুঝে তারপর প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন। আর না হলে আপনি যদি সেখান থেকে প্রোডাক্ট নাও নিতে চান, আপনি বাড়িতেই বসে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পেতে পারেন। আমার মনে হয় এর থেকে ভালো কিছু আর কিন্তু হতে পারে না। পাশাপাশি আমি বলবো, শুধুমাত্র ছোট করে একটু জানতে চাইবো ট্রিটমেন্টের কথাটা, মানে স্কিন টাইটনিং বা আমার ফেসে কিছু একটা প্রবলেম আমার মনে হচ্ছে, ফেস কারেকশনের প্রয়োজন, এই ট্রিটমেন্টগুলো পেয়ে যাচ্ছি তো? হ্যাঁ, দেখুন লা এলিগেন্সে সব ধরনের ট্রিটমেন্ট পাচ্ছেন হেয়ার আর স্কিনের। আমি বলে দিচ্ছি একটু। প্রথম কথা হচ্ছে হেয়ার ফল যাদের বেশি হচ্ছে তার জন্য ট্রিটমেন্ট রয়েছে, লেজার থেরাপি রয়েছে। তারপরে রয়েছে আমাদের যে হেয়ার যাতে রিগ্রোথ হয়, নতুন করে রিগ্রোথ হয়, তার জন্য একটা খুব মডার্নাইজ, একটা খুব আধুনিক একটা ট্রিটমেন্ট রয়েছে, সেটা পিআরপি বলে বলা হয়, ঠিক আছে? সেই ট্রিটমেন্টটা হবে। তারপরে স্কিনের দিকে যদি আসি, আমার স্কিনের গ্লো যাতে বেড়ে যায়, স্কিনের গ্লোয়ের জন্য কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। সেই ট্রিটমেন্টগুলো কিন্তু যদি খুব অ্যাডভান্স ট্রিটমেন্ট, সেগুলো করলে দেখা যাবে যে আপনি একটা আছে যে আপনি একটা ইনস্ট্যান্ট গ্লো পাবেন, এবং স্কিন কন্ডিশন কিন্তু আস্তে আস্তে ভালো হতে থাকবে, এবং কয়েকটা সিটিং নিলে দেখা যাবেন আপনার পার্মানেন্টলি কিন্তু স্কিনটা গ্লো থাকছে, ঠিক আছে? আবার ধরুন আপনার কপালে অতিরিক্ত ভাঁজ পড়ে গেছে, যেটা আপনি চাইছেন না, বা দেখে আপনাকে অতিরিক্ত বেশি বয়স মনে হচ্ছে, সেটাকে কিন্তু আপনি কারেকশন করিয়ে নিতে পারবেন। কিছু কিছু ট্রিটমেন্ট আছে একটা সিটিংয়েই কারেকশন হয়ে যাবে, আবার কিছু কিছু সিটিং আছে কয়েকটা সিটিং নিলে ঠিক হবে। যেমন আপনার ধরুন দেখা যাচ্ছে স্কিনটা ঝুলে যাচ্ছে, টাইট নেই, লুজ হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু কয়েকটা সিটিং নিলে দেখা যাবে আপনার স্কিনটা আস্তে আস্তে কোলাজেন রিসিনথেসিসের মাধ্যমে স্কিনটা টাইট হচ্ছে। এগুলো গেল। তারপরে ধরুন আছে কারো অ্যাকনি, কারো অ্যাকনি আছে, কারো আনওয়ান্টেড হেয়ার আছে, যাতে যেই অবাঞ্ছিত লোম যেগুলো বলি আমরা মহিলাদের ক্ষেত্রে গালে মুখে হয়, সেগুলো, বা শরীরের যে কোনো অংশ থেকে যদি আপনি চান যে পার্মানেন্টলি হেয়ারটাকে রিডাকশান করতে, যেটা সবসময় আপনাদের ওয়াক্সিং, থ্রেডিং করতে হয়, সেগুলোও কিন্তু করা যেতে পারে, এখানে সেই ব্যবস্থা রয়েছে। এই সব কিছু কিন্তু ব্যবস্থা আপনি একই ছাদের নিচে পেয়ে যাবেন। আর তার পাশাপাশি রয়েছে আমাদের লা এলিগেন্সের প্রোডাক্ট, যেগুলো দিয়ে আপনি কিন্তু মেনটেন করলে
মানে সব সময় ধরে কিন্তু নিজেকে ভালো রাখতে পারবে। একদম। যদি আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডক্টর ভাদুরীকে। নমস্কার।